যাইতে হয় আমরা ওই জায়গায় যাব। হওয়া পর্যন্ত আমরা ওই পরিবারের পাশে থাকবো। এবং আমি আজকে সকালে দর্শনের ব্যাপারে একটু পড়াশোনা করছি আর কি। তো ওইটা করে দেখলাম কি 90 দিনের ভিতরে বিচার কার্যকর করা সম্ভব। বিচার কার্যকর করা 90 দিনের ভিতরে সম্ভব। তো ওই জায়গা থেকে আমি একটা নরসিংদী প্রশাসনকে অনুরোধ করব, আগামী 90 দিনের ভিতরে মরিয়ম দর্শনের বিচার করতে হবে। যদি 90 দিনের থেকে একদিন বেশি হয়, নরসিংদী প্রশাসনদেরকে বলে দিচ্ছি একটা ইট পর্যন্ত থাকবে না। আজকে আমরা মরিয়মের জন্য দাঁড়িয়েছি। এক জায়গায় মরিয়ম, এক জায়গায় আসিয়া, এক জায়গায় করো। কেন আইনের ফাঁক দিয়ে তারা বারবার বেরিয়ে যায়? আর দর্শনকারীরা সবসময় প্রভাবশালী হয়, আর দোষীরা সবসময় নির্যাতিত হয়। কেন? আমাদের আইনের ব্যর্থতার পাশাপাশি আমাদের সামাজিক অবস্থায় রয়েছে। আমাদের মা বাবা ভাই বোন প্রত্যেকটা মানুষকে সচেতন থাকতে হবে। যদি আমরা সচেতন না থাকি, আজকে মরিয়ম হয়েছে, কালকে আমার সন্তান হবে, আপনার সন্তান হবে, আপনার বৃদ্ধ 70 বছরের মা হবে, যেটা বাংলাদেশে বিগত দিনে হয়েছে। যারা দর্শনকারীর পক্ষে নিয়েছে তাদেরকে আমরা চিনি এবং তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করবো ইনশাল্লাহ। আমরা চাই না আমাদের পুঠিয়াতে, আমাদের 7 নং ওয়ার্ডে আর এরকম ঘটনা ঘটুক। আপনারা কি চান? শিশুটি কিন্তু অত্যন্ত দরিদ্র। এই যে শিশুটির বাবা প্রতিবন্ধী, শিশুর মা আমার কাছে, উনি একজন স্কুলের দপ্তরি, কিন্ডার গার্ডেনের। ওই কিন্ডার গার্ডেনের টিচাররাই তো বেতন অল্প পায়, আর দপ্তরি তো তার চেয়েও আরো কম। অত্যন্ত দরিদ্র পরিবার। আমরা এই পরিবারের পাশে থাকবো এবং আমাদের এলাকাবাসীও থাকবে। আমি এখানে যারা সাংবাদিক ভাইরা উপস্থিত হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। তারা তাদের সত্যটা প্রকাশ করলেই হবে। আমি শিবপুরের প্রশাসনকে ধন্যবাদ জানাই, তারা আসামিকে খুব দ্রুত গ্রেফতার করেছে। আমি তাদেরকে ঘৃণা করি যারা দাবা চাপা দিচ্ছে, যারা জনপ্রতিনিধি নামে মানুষের রক্ত খায়, তাদেরকে সামাজিকভাবে স্পষ্টভাবে তাদেরকে বলে দিতে চাই, পাগলামি যাই করেন, কিন্তু দরিদ্র মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করার চেষ্টা করবেন না। আপনারা যদি মনে করেন আপনারা বাস, তাহলে আমরা ছিল। আপনাদেরকে জনগণের কাছে যাইতে হইব, জনগণের রক্ত খাইবেন, জনগণ থেকে শোষণ করবেন, সেসব জিনিস বাদ করতে হবে। তাই আমরা এই পরিবারটির পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা দর্শনকারী পক্ষে যারা অবস্থান নিচ্ছে, ইনশাল্লাহ আমরা আলোচনা করে আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং যতদিন পর্যন্ত এই মরিয়ম দর্শনের বিচার না হয়, আমরা ধারাবাহিকভাবে প্রোগ্রামগুলো করে যাব। এবং আমি আজকের আমাদের এই মানববন্ধন থেকে আমাদের নরসিংদী আইনজীবী সমিতিকে অনুরোধ করব, সম্মানের সাথে বিনীতের সাথে অনুরোধ করব, দর্শনকারীর পক্ষে কোনো আইনি লড়াই করেন না। একজন অসহায় পরিবারের পাশে দাঁড়ায়, একজন শিশুর পাশে দাঁড়ায়, একজন নারীর পাশে দাঁড়ায়। তাদেরকে সম্মান করতে হবে। আমাদের জীবন কল্পনা অবস্থায় পড়ে থাকে, সেটা আমরা কেউ নিরাপদ নয়। তাই আমাদের মায়ের কোনো আগ্রহ ধরে কোনো রাখতে দিচ্ছে না। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি। আজকে যারা উপস্থিত হয়েছে সকলকে আমাদের পুরুলিয়া গ্রুপের পক্ষ থেকে, রাষ্ট্রবাসীর পক্ষ থেকে, পুরুলিয়ার পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা। যারা কষ্টকরে বৃষ্টির মাঝে উপস্থিত হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে অক্লান্ত ভালোবাসা আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানে